বন্ধুরা ফার্স্টে চুটে নিয়ে আসছি কড়াই বসানো হয়ে গেছে, কড়াই তেল দেওয়া হচ্ছে, তেল গরম হয়ে গেছে। তারপর দিয়েছে এখানে তেজপাতা, গোটা জিরা, তারপর দেওয়া হচ্ছে পেঁয়াজ। তো এখানে বানানো হচ্ছে, তোমরা ভাবছো যে ফার্স্টে এতগুলি তেল দিয়ে কী করছে। তারপর এখানটা দেখো মাছ মালাইকারি বানানো হচ্ছে। তাই মাছ মালাইকারিতে এখানে দেওয়া হচ্ছে পেঁয়াজটা লাল হওয়ার পরে দেওয়া হচ্ছে মশলা মানে একসঙ্গে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আদা মিক্সিতে গ্রাইন্ড করে নেওয়া হয়েছিল। তারপর দিয়ে এরকম করে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, কেন এই পেঁয়াজের গন্ধটা যাওয়ার পরেই মানে এসে হবে, নাহলে তো ভালো হবে না। এই জন্য পেঁয়াজটাকে ভালো করে রান্না করে নিচ্ছে। আর ওইদিকে আরেকটা কড়াই দেখতে পাচ্ছ, ওইখানটায় মানে মাছ ভাজা হচ্ছে। তারপরে এইদিকে দেখো দেওয়া আছে মশলার মধ্যে দিয়েছে হলুদ, কিশমিশ, তারপরে দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেওয়ার পরে এটাতে বেশি কোনো মশলা একটা লাগবে না। তারপরে এখানটা দেওয়া হচ্ছে লাল লঙ্কা পাউডার, আর ওইটাতে মানে পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কা পিষে দেওয়া হচ্ছিলো। আর এখন দেওয়া হচ্ছে জিরাটা একটু ফ্রাই করে নিয়েছিলাম, একটু ফ্রাই করে তারপরে মিক্সিতে গ্রাইন্ড করে নেওয়া হচ্ছে। তো জিরা ফ্রাই করে দিলে মানে একটু ধরো ভেজে তারপরে পিষে দিলে একটু সেন্টটা ভালো আসে। তারপর দেওয়া হয়ে গেছে স্বাদ মতো লবণ। তো নুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা ভালো করে ভেজে নিয়েছে। তো দেখো মশলা ভাজা হয়ে গেছে। তারপরে এখানটা দেওয়া হচ্ছে দইটাও আমরা মিক্সিতে গ্রাইন্ড করে রেখেছিলাম, কেন মানে ফেটাতে সময় লাগবে অনেকটা, এতটা সময় ছিল না। আর জানোই তো কিছু একটা বাড়িতে যদি কোনো কিছু হয় তাহলে অনেক রকমের কাজকর্ম থাকে, সব কিছুতে মানে এতটা মানে মেনটেন করা যায় না। ওই জন্য আর কি আমরা মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি, যেন সময়টা কম লাগার জন্য। তারপরে এখানটা দেওয়া হচ্ছে কাজু পেস্ট, কাজুটা মানে আমরা মিক্সিতে ওইটা ফ্রেশ করে রেখেছিলাম, তো ওইটা দেওয়া হয়ে গেছে। তো ওইটা দিয়ে এত ভালো করে নাড়াচাড়া করতে হবে, না লেগে ধরবে। তো ওই জন্য ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নেওয়া হচ্ছে। তো তোমরা আমার ভিডিওটা কেটে দেখো না, ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো। তারপরে দেখো মিষ্টিটা একটু ধুয়ে দেওয়া হয়ে গেছে, কারণ এটাতে অনেকটা লেগেছিলো। তারপর একটু জল দিয়ে ধুয়ে দেওয়া হয়ে গেছে। তো ভিডিওটা কেটে দেখবে না, ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবে। ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও। আর তারপর দেওয়া হচ্ছে একটু চিনি। তো এরকম করে তোমরা রান্না করে খেয়ে দেখতো, দারুণ তো একটা টেস্টি রেসিপি। কি বলবো, তোমরা এরকম করে বানাবে, খাবে। আর কীরকম লেগেছে একটু কমেন্টে নিশ্চয়ই জানিয়ে। তারপরে দেওয়া হচ্ছে কতটা কাঁচা লঙ্কা মানে মুখটা একটু কাটা হয়েছে, বেশি কাটা হয়নি, গোটা দেওয়া হচ্ছে, ধরতে পারো। তারপর মশলাটা ভালো করে ভাজার পরে তোমার একদম পুরো সাতলানো হয়ে গেছে। তারপর দিয়ে দেওয়া হচ্ছে ঝোলটা আমরা গরম জলই দিয়েছি। আর এইখানটা দেখো কতটা মাছ ছাড়া হবে এটা আমরা আলাদা করে রেখে দিয়েছিলাম, ওই মাছটা ছাড়া হচ্ছে। তো সবসময় রান্নাতে একটু গরম জল ইউজ করলে ভালো, কিন্তু তাড়াতাড়ি ফুটেও যায় আর তরকারিটা মানে খেতে টেস্টটা আসে। আর এমনি ঠান্ডা জলটা দিলে তো ফুটতে অনেকটা সময় লাগে, টেস্টটাও এতটা ইসে হয় না। এই জন্য সবসময় রান্নাতে যতটুকু পারো তোমরা গরম জলটা ইউজ করবে। তারপর এখানে সব মাছগুলি ছাড়া হয়ে গেছে, দিয়ে এখন এখানে ফুটতে দেওয়া হয়েছে। আর এই যে হচ্ছে রাঁধুনি, উনি রান্না করছিল। তো আমরা ওইদিকে কাজে খুব ব্যস্ত ছিলাম। এরপরে দেখো হয়ে গেছে মাছের মালা।